সো আপনাদের এখানে দেখেন ওপেনজেল intro.py এই ফাইলটার মধ্যে আমাদের মনে করেন অনেক কিছুই আগের মতো অনেক কিছু আছে এবং কিছু কিছু জিনিস নতুন আছে। সো কি কি নতুন আছে সেটা আমি মনে করেন এক্সপ্লেন করব। আর আগের গুলো আসলে অত বেশি এক্সপ্লেন করব না, মোটামুটি জাস্ট গো থ্রু করার জন্য যতটুকু বলা লাগে আর কি। সো প্রথমে আমরা এখানের মেইন ফাংশনে চলে আসি। এখানে দেখেন, সো আপনাদের এটা হচ্ছে মেইন যেটা ফাংশন সেটা। এখানে গ্লাড ইনিট আছে আমাদের গ্লাড উইন্ডো ইনিশিয়ালাইজ করার জন্য। গ্লাড ইনিট ডিসপ্লে মোড এটাও আপনারা এর আগে করেছিলেন তাই না? গ্লাড ইনিট ডিসপ্লে মোড, এখানে গ্লাড ডাবল, গ্লাড আরজিবি এগুলো হচ্ছে আমরা এর আগে ইউজ করেছি। এখানে গ্লাড ইনিট ডিসপ্লে মোড, এটাতে আমরা আসলে মোড সিলেক্ট করি। এগুলো প্যারামিটার আমরা আগে দেখেছি, গ্লাড ডাবল, গ্লাড আরজিবি। বাট যেহেতু আমরা এখানে 3D 3D কেস ইউজ করছি বা 3D মনে করেন ড্র করব, সেজন্য হচ্ছে আমরা গ্লাড ডেপথ একটা জিনিস নিয়ে আসলাম। কারণ আমরা জানি 3D তে আমাদের ডেপথ দরকার, তাই না? যে লাইক একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের ডিসটেন্স কতটুকু, মানে এই ডিসটেন্সটা আসলে বোঝানোর জন্য এটা আসলে আমাদের ডেপথ যেটা সেটা আসলে দরকার। তো এইখানে এই ফাংশনের মধ্যে আমরা একটা প্যারামিটার এক্সট্রা হিসেবে ইউজ করছি, সেটা হচ্ছে গ্লাড ডেপথ। এরপরে আমরা গ্লাড ইনিট উইন্ডো সাইজ 1000 and 100 এটা সিলেক্ট করে দিলাম। সো 1000 and 100 বলতে আমার এখানে উইডথ হচ্ছে 1000 আর হাইট হচ্ছে 100, এটা সিলেক্ট করেছি। গ্লাড ইনিট উইন্ডো পজিশন 00, তার মানে একদম এই কর্নার থেকে আমার এখানে এটা ওপেন হবে, উইন্ডোটা মানে অ্যাপিয়ার হবে এই কর্নার থেকে। তারপর গ্লাড ক্রিয়েট উইন্ডো আমরা করলাম আর এখানে হচ্ছে একটা টাইটেল দিয়ে দিলাম। তো এই পর্যন্ত মোটামুটি আমরা জানি আগের মতোই। এবং এখানে দেখেন কিছু কলব্যাক ফাংশন আছে, শো স্ক্রিন মানে এগুলো আছে। এখন এগুলোর মধ্যে কিছু নেম গুলো ডিফারেন্ট আছে, যেরকম আমরা যখন অ্যাসাইনমেন্ট 1 বা 2 করেছিলাম, বিশেষ করে অ্যাসাইনমেন্ট 1 যখন করেছিলাম আমাদের টেমপ্লেটে গ্লাড ডিসপ্লে ফাংশন, ওর মধ্যে আমরা কিন্তু ডিসপ্লে নামের একটা ফাংশন পাঠাচ্ছিলাম তাই না? তো আমাদের গ্লাড ডিসপ্লে ফাংশনের মধ্যে যে ফাংশনটা পাঠাই সেটাতে আমরা কি করি, ড্রয়িং এর কাজগুলো করি। সো ওখানে আমাদের ডিসপ্লেটা কিন্তু একটা ইউজার ডিফাইন ফাংশনই ছিল। সো এখন আমরা কি পাঠাচ্ছি, শো স্ক্রিন নামে একটা ফাংশন পাঠাচ্ছি। আবার এই যে কিবোর্ড ফাংশনে কিবোর্ড লিসেনার, স্পেশাল ফাংশনে স্পেশাল কি লিসেনার, এগুলো আমরা এর আগে দেখেছি। এবং মাউস ফাংশনে মাউস লিসেনার, এগুলো অলরেডি এর আগে দেখেছি। এবং গ্লাড আইডল ফাংশন, এখানে মনে করেন আমরা ওই যে অ্যাসাইনমেন্ট 1 এর ফাইল 2 তে ওখানে কিন্তু ওই যে অ্যানিমেট নামে একটা ফাংশন পাঠিয়েছিলাম এই জায়গাটাতে। গ্লাড আইডল ফাংশন, ওর মধ্যে আমরা অ্যানিমেট নামে একটা ফাংশন পাঠিয়েছি। এখানে আমাদের ফাংশনটার নেম চেঞ্জ হয়ে গিয়েছে, নাম হয়ে গিয়েছে আইডল। তো এগুলো আসলে আমাদের ইচ্ছা মতো আমরা নেমিং গুলো দিতে পারবো এখানকার ফাংশনে, যে নতুন যে আমরা ইউজার ডিফাইন ফাংশন গুলো লিখছি সেগুলো। বাট এগুলো কিন্তু সেম আগের মতোই কাজ করবে, জাস্ট নামগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি। আর এখানে তো গ্লাড মেইন লুপ সেটা আছে। তাহলে আমরা এই যে ডিসপ্লে ফাংশনের ভিতরে গ্লাড ডিসপ্লে ফাংশন, তার মধ্যে যে শো স্ক্রিন, যেখানে মেইনলি হচ্ছে আমরা কোনো কিছু ড্র করব, এই ফাংশনটা একটু দেখি। তো এখানে একটা একটা করে ফাংশন আমরা একটু ডিসক্রাইব করি কি কোথায় কি আছে। শো স্ক্রিন ফাংশনের মধ্যে ফার্স্টে আসে জিএল ক্লিয়ার। সো জিএল ক্লিয়ার ও কি করে, জিএল ক্লিয়ার যেটা কাজ করে যে প্রত্যেকটা ফ্রেম কোনো কিছু ড্র করার আগে ও ক্লিয়ার করে দেয়, ক্লিন করে দেয়। কেন করে দেয়, না করলে কি সমস্যা হবে, আমরা এটার আগেও আই গেস দেখেছিলাম। মনে করেন আপনাদের যখন অ্যাসাইনমেন্ট ওই অ্যাসাইনমেন্ট 1 এর যেটা ফাইল ছিল টেমপ্লেট, ওখানে ছিল না যে একটা বল, যে মনে করেন এখানে একটা বল ছিল, বলটা এইভাবে মুভ করে করে এই পাশ থেকে এখান পর্যন্ত যাচ্ছে। সো এই বলটার একটা পজিশন, লাইক এখানে ধরেন 0 0 ছিল, এই বলটা যখন 0 0 ছিল ও প্রত্যেকবার ওর এক্স ওয়াই চেঞ্জ হচ্ছিল, ও প্রত্যেকবার এখান থেকে এখানে মুভ করছিল, এখান থেকে এখানে মুভ করছিল, এখান থেকে এখানে মুভ করছিল। এইভাবে কিন্তু ওর পজিশন গুলো চেঞ্জ হচ্ছিল, ও প্রত্যেক ফ্রেমে নতুন করে ড্র হচ্ছিল। বাট ড্র যখন হচ্ছিল, মনে করেন ও যখন এখান থেকে এখানে এসেছে বা এখান থেকে এখানে যখন আসলো, ওর প্রিভিয়াসটা কিন্তু আমাদের আর
ছিল না, তাই না? আমরা এরকম করে তো লাইন লাইন করে আমরা কোনো কিছু দেখিনি। আমরা কিভাবে দেখেছি? একটা বল অ্যানিমেট করে জাস্ট মুভ করছে এখান থেকে এখানে। তো মুভ কিভাবে করছে? ও প্রত্যেকবার ওর জাস্ট পজিশন গুলো চেঞ্জ করছে এইভাবে। তো যখন প্রত্যেকবার পজিশন চেঞ্জ করছে, ওর আগের ফ্রেমে যেই জায়গায় বলটা ড্র হয়েছিল সেগুলো কিন্তু মনে করেন ওর ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো যখনই এখন নতুন ড্র করছে ও, তখন কিন্তু ওর আগের যেগুলো ফ্রেমে ড্র করা ছিল সেগুলো প্রত্যেকবার মানে ক্লিন হয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু আমরা এখানে এই যে জিএল ক্লিয়ার যেটা সেটা এখানে ইউজ করি, যে আগের ফ্রেমের গুলো ক্লিন হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। এরপরে জিএল লোড আইডেন্টিটি, এখানে মেইনলি আমাদেরকে ম্যাট্রিক্স থাকে, সেটাকে আমরা রিসেট করি। এরপরে আসে জিএল ভিউ পোর্ট। জিএল ভিউ পোর্টের মধ্যে 00800 কেউ আমাকে বলতে পারবেন এটার মানে কি? জিএল ভিউ পোর্ট আপনারা অলরেডি করে এসেছেন এটা। মিস উইন্ডো ক্রিয়েট হয়। উইন্ডো তো আমরা এখানে ক্রিয়েট করেছিলাম, উইন্ডো আমরা তো এই জায়গায় ক্রিয়েট করলাম, এই যে এখানে 1100 দিয়ে। ভিউ পোর্ট কোনটা ছিল? কেউ বলেন। এটা যদি না পারেন তাহলে তো আসলে আপনারা অ্যাসাইনমেন্ট 1-2 কিভাবে করেছেন? যে পারবেন আনমিউট করে একটু বলেন। ম্যাম কোশ্চেনটা আবার রিপিট করবে? এই যে জিএল ভিউ পোর্ট, এটার কাজ কি? এই যে 00100 এটা দিয়ে 800 এটা দিয়ে আমরা কি কাজ করি জিএল ভিউ পোর্ট দিয়ে? ম্যাম অরিজিনটা মনে হয় ডিফাইন করি না তবে। মিস উইন্ডো সাইজটা আপডেট করার জন্য। না তো, ভিউ পোর্ট মানে কি? আমাদের উইন্ডোর মধ্যে যেই উইন্ডো পজিশনে আমরা ম্যাম ড্র করি, উইন্ডোতে মিস ড্রয়িং এরিয়াটা হ্যাঁ ড্রয়িং মিস এরিয়াটা ড্রয়িং আমরা এরিয়াটা হ্যাঁ মানে ইয়া করে ডিফাইন করে। সেট করে দেই। হ্যাঁ, সো এক্স মিন, ওয়াই মিন, এক্স ম্যাক্স, ওয়াই ম্যাক্স, সো 00100, তার মানে আমরা এখানে আমাদের যেহেতু উইথ অ্যান্ড হাইট 1100 ছিল, এক্স মিন এটা হচ্ছে এক্স ম্যাক্স, ওয়াই মিন ওয়াই ম্যাক্স, তার মানে আমাদের যতটুকু উইন্ডো পুরোটা জুড়ে আসলে আমরা ড্র করব, ততটা জুড়ে আমরা ভিউ পোর্টটাকে সিলেক্ট করলাম। এরপরে আসে সেটআপ ক্যামেরা। দেখেন আমরা শো স্ক্রিনের মধ্যে আছি, যেটা মেইনলি এর আগে আমাদের ডিসপ্লে ফাংশন ছিল, এগুলো দেখলাম। এরপরে আসি সেটআপ ক্যামেরা। আমি এখানে ফাংশনটাকে কল করে আবার শো স্ক্রিন আমরা ব্যাক করব। তো সেটআপ ক্যামেরা একটু যাই। সেটআপ ক্যামেরার মধ্যে প্রথমে দেখা যায় যে জিএল ম্যাট্রিক্স মোড এই ফাংশনটা কল করা হয়েছে, যার মধ্যে একবার জিএল প্রজেকশন এন্ড এটাকে যখন আরেকবার কল করা হয়েছে, দেখেন জিএল ম্যাট্রিক্স মোড এর মধ্যে পাঠানো হয়েছে জিএল মডেল ভিউ। সো সেটআপ ক্যামেরায় আমাকে এই যে জিএল ম্যাট্রিক্স মোডটাকে কল করতে হয় দুইবার। প্রথমে ও যেটা কাজ করে, আমাকে যেহেতু সেটআপ ক্যামেরাটাকে সেটআপ করতে হবে, জিএল ম্যাট্রিক্স মোডের মধ্যে যখন জিএল প্রজেকশন পাঠানো হয়, ও মেইনলি আমাদের ক্যামেরার লেন্সের যেটা সেটআপ সেটা ঠিকঠাক করে দেয়। ঠিক আছে, সো আমি আগে পরে বলবো যে কিভাবে সেটআপ করে দিচ্ছে। সো লেন্সের যেটা সেটআপ সেটা হচ্ছে জিএল প্রজেকশন মোড, ম্যাট্রিক্স মোড যখন জিএল প্রজেকশন আনা হয় তখন সেটা সেটআপ করে। আবার যখন জিএল ম্যাট্রিক্স মোড মডেল ভিউতে যখন আসি, এই মোডে যখন আসতেছি, তখন ও মেইনলি আমাদের ক্যামেরাটা কোন পজিশনে থাকবে, ক্যামেরাটা কোথায় ফোকাস করবে এবং মানে কোন এক্সিসটা উপরে থাকবে, এগুলো হচ্ছে ও সিলেক্ট করে দেয়। তো প্রথমে আগে দেখি জিএল আমাদের যেটা লেন্স সেটআপের কথা বললাম, যে ম্যাট্রিক্স মোড যখন জিএল প্রজেকশন এটাতে সেটআপ করলো, প্রজেকশন ম্যাট্রিক্স মোডে যখন সেটআপ করছে, ওখানে যখন সুইচ করছে, তখন ও কি করছে, জিএল লোড আইডেন্টিটি এও মেইনলি প্রজেকশন ম্যাট্রিক্সটাকে সেটআপ করলো। আমাদের ধরেন একটা প্রজেকশন ম্যাট্রিক্স আছে, ওটাকে রিসেট করে দিল, যদি কোনো চেঞ্জ থাকে ও প্রত্যেকবার রিসেট করবে এটাকে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে আপনারা জানেন না, সেটা হচ্ছে জিএলইউ পার্সপেক্টিভ নামে একটা ফাংশন কল দিচ্ছে। তো এই জিএলইউ পার্সপেক্টিভ এ আসলে কি করে, আমি এটা এখান থেকে কপি পেস্ট করে নিয়েছি। এই ফাংশনটা এর আগে হচ্ছে আপনারা দেখেন নাই, আমরা এটা 3D তে এখানেই দেখব। ওকে,
সো জিএলইউ পার্সপেক্টিভ যেটা, সে কি কি প্যারামিটার নিচ্ছে সেটা আগে দেখি। সো জিএলইউ পার্সপেক্টিভ 4টা প্যারামিটার নিচ্ছে। ফার্স্টের যেটা, সেটাকে হচ্ছে FOVY। FOVY বলতে বোঝায় ফিল্ড অফ ভিউ, মানে ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ। এটা বলতে কি বোঝায় আমরা যাবো একটু পরে। তারপরে হচ্ছে আপনার এখানে আসে হচ্ছে কি বলে এটাকে, অ্যাসপেক্ট রেশিও। এই জায়গায় অ্যাসপেক্ট রেশিও এটা বসাতে হয়। অ্যাসপেক্ট রেশিও আপনারা পড়েছেন, মনে আছে কারো? আপনাদের থিওরিতে পড়ানোর কথা। অ্যাসপেক্ট রেশিও বলতে কি বোঝায়? সো অ্যাসপেক্ট রেশিও বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনাদের উইন্ডোর উইডথ অ্যান্ড হাইট এর রেশিও। সো অ্যাসপেক্ট রেশিও বলতে বোঝায় উইডথ বাই হাইট। আপনারা মনে করেন ওই যে পিসি যখন কেনেন অথবা যখন আপনারা বলেন না পিসিটা হচ্ছে 16 ইঞ্চ মনিটর অথবা 15.3 বা এরকম কিছু যখন বলেন, এর কিসের আমরা সাইজটা বুঝাই, সেটা কিন্তু আপনার অ্যাসপেক্ট রেশিও যেটা সেটাই বোঝায়। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার উইডথ বাই হাইট। এখানে 1.25 কেন? এখানে আপনার এখানে অ্যাসপেক্ট রেশিও 1.25 হচ্ছে অ্যাসপেক্ট রেশিও বলতে বুঝালাম উইডথ বাই হাইট। এখানে উইডথ কত আর হাইট কত দেওয়া আছে উইন্ডোর? 1800। আপনি যদি এটাকে ভাগ করেন দেখবেন 1.25 এটা চলে এসেছে। সো এটা আমাকে সিলেক্ট করে দিতে হয়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে 0.1 আর 1500। তো এটা বলতে কি বোঝায়? এটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার মনে করেন ক্যামেরা এই জায়গাটাতে আছে, এইখানে আপনি দিলেন একটা, এখানে বোঝা যাচ্ছে না এইভাবে ড্র করে, এই জিনিসটা আমি একটু কপি করে দেখি। এটা এরকম একটা ইমেজ ছিল, গুগলে সার্চ করে দেখলেও হবে, ইমেজ পাওয়া যাবে। আচ্ছা, এই যে এখানে আই গেস একটু বোঝা যাচ্ছে। তো মনে করেন এটা তো দেখা যাচ্ছে, রাইট? তো মনে করেন এই জায়গাটাতে আপনার এই যে এখানে আপনার ক্যামেরাটা আছে, ক্যামেরার পজিশন এটা। তো এখানে আমরা দুটো জিনিস পাঠাচ্ছি। একটা ফার্স্টে তো পাঠালাম হচ্ছে FOVY ফিল্ড অফ ভিউ ইন, মানে ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ, তারপর অ্যাসপেক্ট রেশিও, তারপর দুটো জিনিস পাঠাচ্ছি নেয়ার ক্লিপ অ্যান্ড ফার ক্লিপ। নেয়ার ক্লিপ অ্যান্ড ফার ক্লিপ। সো নেয়ার হচ্ছে 0.1, ফার হচ্ছে 1500। সো এই যে এই পজিশনটা ক্যামেরা মনে করেন এখানে আছে, এটা হচ্ছে ওর নেয়ার ক্লিপ, আর এই যে এই পজিশনটা সেটা হচ্ছে ফার ক্লিপ। ঠিক আছে? আর আপনাদের সবকিছু রেন্ডার হবে নেয়ার আর ফার এর মাঝে, মানে 3D যা যা অবজেক্ট আমরা দেখবো সব এর মাঝে থাকবে। সো নেয়ার একটা ভ্যালু বসানো আছে মিনিমাম, আর ম্যাক্সিমাম মনে করেন ফারের জন্য একটা ভ্যালু বসানো আছে। আপনার যদি কোনো একটা অবজেক্ট আপনি ড্র করেন, সেটা যদি মনে করেন নেয়ারেরও কম হয়, লাইক এই জায়গায়, আপনি সেটাও দেখতে পারবেন না। আর কোন আপনি অবজেক্ট যদি ড্র করেন ফার ক্লিপের বাইরে, লাইক এই দিকে, সেটাও আসলে আপনি দেখতে পারবেন না। জিনিসটা কি বুঝতে পারছেন? লাইক এই দেখেন এখানেও একটা ছবি আছে, ও যখন ড্র করেছে নেয়ার আর ফার ক্লিপের মাঝখানে এই জায়গাটাতে ড্র করেছে। তো যত আমরা অবজেক্ট ড্র করব সবকিছু আমাকে এর মাঝে করতে হবে। লাইক আমরা কিন্তু চোখেও এরকম করে দেখি যে আমাদের চোখ একটা মিনিমাম একটা ডিস্টেন্স, এর চেয়ে আরো কম হলে আমরা ওই জিনিসটাকে দেখতে পারি না, আর ম্যাক্সিমাম একটা ডিস্টেন্সের চেয়ে বেশি হয়ে গেলে সেটাকে আসলে আমরা দেখতে পারি না। সো এর মাঝামাঝি জায়গায় দেখতে পারি, সেজন্য হচ্ছে আমাদের নেয়ার ক্লিপ অ্যান্ড ফার ক্লিপ যেটা সেটা দেওয়া হয়। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? কোনো কনফিউশন বুঝিনি? নো মিস। ওকে, তো এটাকে বোঝানো হচ্ছে নেয়ার অ্যান্ড ফার।
আর এরপরে যেটা আসে, আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে ফিল্ড অফ ভিউ, মানে ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ, FOVY, মানে ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ। ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ বলতে আসলে বোঝায়, এই যে দেখেন আমি তো এটা ড্র করেছি তাই না, এটাকে তো আসলে আপনি এইরকম করে চিন্তা করতে পারেন, একটা এই দিকে গেল একটা এই দিকে গেল, একটা অ্যাঙ্গেল বোঝায় আসলে, যে এই দুটোর মাঝখানে। সো আপনি ম্যাক্সিমাম, এই যেখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আপনার FOVY বা ফিল্ড অফ ভিউ, ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ। এখন এই অ্যাঙ্গেলটা, বা এই যে এখানে আপনি একটা অ্যাঙ্গেল দিয়েছেন, এই অ্যাঙ্গেলটা আপনি যত বড় দিবেন, আপনি একবার যখন দেখবেন তত বড় এরিয়া জুড়ে দেখতে পারেন। সো আপনি যদি ধরেন অ্যাঙ্গেলটা এত বড় দিলেন, মানে এই অ্যাঙ্গেল যদি দেন, তাহলে আপনি এই এরিয়া জুড়ে সবকিছু দেখতে পারবেন একবারে। আপনি যদি আরো কম দেন, একটা ন্যারো দেন, আপনি কিন্তু ছোট জায়গা জুড়ে দেখতে পারবেন। তো আপনারা মনে করেন বলেন না যে লাইক 180 ডিগ্রি ভিউ অথবা 360 ভিউ, ওটা কিন্তু আমার এই যে ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ যেটা, সেটাই কিন্তু, যে আমি যখন মনে করেন চোখের দিকেও যখন তাকাচ্ছি, আমরা ম্যাক্সিমাম কতটুকু এরিয়া জুড়ে তাকাতে পারছি। এখন এই যে এটা ডিগ্রিটা বা অ্যাঙ্গেলটা যখন ছোট হয়ে যাবে, আমরা কিন্তু অনেক ছোট জায়গায় দেখতে পারবো, তাই না, বেশি জায়গা জুড়ে দেখতে পারবো না। তো তখন যখন ছোট জায়গা জুড়ে দেখতে পাবো, তখন সেটা কিন্তু আমরা জুমড ইন অবস্থায় এখানে দেখতে পাচ্ছি। এবং যখন আমাদের অ্যাঙ্গেলটা অনেক বড় থাকবে, তখন আমরা অনেকটা জুম আউট অবস্থায় দেখতে পাবো। ঠিক আছে? সো মনে করেন আমাদের এখানে যেহেতু দেওয়া আছে FOVY, এটা আসলে একটা ভ্যারিয়েবল। আমরা ভ্যারিয়েবলটা কোথায় নিয়েছি দেখেন, এই যে এখানে। সো আমরা এই আগে কোডটাকে রান করে দেখি কিরকম আসে। সো আমরা এইরকম একটা ভিউ দেখতে পাচ্ছি যখন আমার FOVY এই ভ্যারিয়েবলটা 120। এখন আপনি চাচ্ছেন FOVY ধরেন 70 হোক। 70 হলে আমি কি বললাম, যখন আমি কমাই দিব তখন জুম ইন অবস্থায় দেখেন, আমি 70 করে দিলাম, অনেক অল্প অ্যাঙ্গেল জুড়েও দেখাচ্ছে, ফোকাস করে দেখাচ্ছে, এবং অনেক জুম ইন অবস্থায় দেখাচ্ছে। আমি যদি এখন মনে করেন 120 ছিল, আমি এখন 200 করে দিলাম, তখন ও কি করছে দেখেন, অনেক দূরে চলে গিয়েছেও, এরকম দেখাচ্ছে। তো এখানে আমি 120 দেখাই। ওকে, সো আমাদের এই যে GLU পার্সপেক্টিভ যেটা, ওর প্যারামিটার নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? FOVY অথবা অ্যাসপেক্ট রেশিও, নেয়ার ক্লিপ অ্যান্ড ফার ক্লিপ, এটা দিয়ে আমরা লেন্সটা ঠিকঠাক সব করলাম, কোথায় আমরা বসাবো ক্যামেরাতে, মানে লেন্সের যেগুলো জিনিস সেগুলো আমরা ঠিক করলাম। এরপরে আমরা মডেল ভিউ মোডে যাই, সুইচ করি, করার পর ওখানে মডেল ভিউ ম্যাট্রিক্সটাকে প্রথমে রিসেট করলাম, করার পর মিস এই পার্সপেক্টিভের এটাই, মানে নিয়ার ক্লিপ আর ফার ক্লিপের ডিফারেন্স যত বড় হবে যত কম হবে এর উপর বেসিক্যালি কি ডিপেন্ড করে? এটাতে আমরা কতটুকু এরিয়া জুড়ে আমরা ড্র করতে চাই। আমি যদি এর বাইরে ড্র করি তাহলে সেটাকে আমি দেখতে পাবো না। ও আচ্ছা মিস, মানে কোন অবজেক্টের মানে আকার আকৃতি এর উপর কি নির্ভর করে, মানে না, আমি এর এতটুকু? ডিস্টেন্সের মাঝখানে আমি ড্র করব। এখন আপনি যদি চান যে আরো অনেক বেশি ড্র করবেন, তখন আপনি জিনিসটা রেঞ্জটাকে আরো বাড়ায় দিতে পারলেন। ও আচ্ছা আমাদের মিস, এই বুঝছি। এরিয়াটা কতটুকু বড় হবে সেটা আসলে ওটার উপর ডিপেন্ড করছে। যে আমরা এখানে দেখলাম এই এরিয়াটা কত বড় হবে। আপনি যেটা চান আরো বড় একটা এরিয়া জুড়ে হোক, আপনার আরো অনেক অবজেক্ট ড্র করতে হবে, তাহলে আপনি এরিয়াটা বাড়ায় দিতে পারেন। জি মিস, বুঝছি। এরপরে যখন আমরা মডেল ভিউতে আসবো, সেখানে আমরা ক্যামেরার সেটআপ টেটআপ সেগুলো আমরা দেখবো। তো এখানে প্রথমে যেটা কাজ করা হলো দেখেন, ক্যামেরা পজিশন। ক্যামেরা পজিশন এই ভ্যারিয়েবলটা আমরা একদম উপরেই নিয়েছি, একটা টাপল আকারে নিয়েছি, ওর মধ্যে XYZ তিনটার ভ্যালু আছে। এখন GLU লুক অ্যাট, এই মেথডটা কি কি করে, এর 9টা প্যারামিটার নেয়।
9টা প্যারামিটারের মধ্যে প্রথমটা নেয় ক্যামেরা পজিশন। দেখেন ক্যামেরা পজিশনটা আমি এখানে আনপ্যাক করলাম, এটা টাপল আকারে ছিল, আমি এক্স ওয়াই জেড এ করলাম। করার পর ফার্স্ট 3টা হচ্ছে ও ক্যামেরাটাকে কোন জায়গায় বসাবো সেটার পজিশনটা বলে দিতে হবে 3D তে, এক্স ওয়াই জেড। সেকেন্ড যেটা লুক অ্যাট টার্গেট, মানে আমি ক্যামেরাটাকে তো ওখানে বসালাম, বাট আমি ক্যামেরাটার ফোকাস কোন জায়গায় দিব সেটাকে আমাকে এখানে দিয়ে দিতে হবে। সো আপনি দেখেন আপনার ক্যামেরাটা ধরেন এই পাশে আছে, ওটাকে আপনি এই যে 0 0, আপনার এখানে আমার 0 0 আসলে এই পজিশনটা, ঠিক আছে? এই যে রেড বক্সটা যেটা আছে সেটা হচ্ছে মানে 0 0 0। আপনি যদি এটার 0 0 এরকম করে না দিয়ে 0 0 ধরেন 20 দেন, আসলে জেড উপরের দিকে বোঝাচ্ছে। এটা ধরেন 20, এখানে আমি 20 দিলাম। দেখেন আমি একটা অ্যাঙ্গেল করে আমি ফোকাস করছি, ঠিক আছে? আমার ক্যামেরার ঠিক পজিশনে আছে আগের জায়গায়, বাট আমি যখন যেখানে ফোকাস করছি সেটা একটা অ্যাঙ্গেল করে ফোকাস করছি। বাট আমরা যখন এখানে 0 0 দেওয়া ছিল তার মানে হচ্ছে আমরা কোন 0 0 0 এই পজিশনটাতে ফোকাস করব ক্যামেরাটাকে। এরপর একটা জিনিস আছে, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপ ভেক্টর। সো আপ ভেক্টরে এক্স ওয়াই জেড, জেড এর ভ্যালু হচ্ছে 1। এর মানে কি? সো আপ ভেক্টরে জেড এর ভ্যালু 1 মানে হচ্ছে আমাদের এটা তো একটা 3D, মানে 3D আমরা ড্র করছি, তার মানে আমার এক্স ওয়াই জেড 3টা থাকবে। এখন আমাদের এখানে উপরে যে দিকে যে এক্সিসটা বোঝাচ্ছে সেটা হবে আমাদের জেড ভেক্টর, জেড প্লাস উপরের দিকে যেটা যাচ্ছে সেটা। তাহলে জেড মাইনাস কোনটা হবে? নিচের দিকে যেটা যাচ্ছে সেটা। সো আপ ভেক্টর বলতে আমাদের উপরের দিকে কোন ভেক্টরটা যাচ্ছে সেটাকে বোঝায়। যখন জেড কে আমি প্লাস উপরে নিব, আমার এক্স এর পজিটিভ দিক এটা হবে, এক্স প্লাস হচ্ছে এটা হবে, আর এক্স মাইনাস এটা হবে। আমরা কিন্তু এর আগে এক্স মানে প্লাস বা এক্স প্লাস কিন্তু আমরা এই দিকে করেছি, আর যখন আমরা জেডটাকে উপরে দিচ্ছি তখন আসলে আমার এক্স প্লাসটা এরকম করে ঘুরে যাবে, এটা হবে এক্স প্লাস আর এটা হবে এক্স মাইনাস। আর ওয়াই কোন দিকে হবে? ওয়াই মনে করেন প্লাস ওয়াই এখান থেকে আমাদের দিকে হচ্ছে সামনের দিকে, আর মাইনাস ওয়াই এখান থেকে ধরেন পেছনের দিকে আমরা যদি যাই এইদিকে বোঝাচ্ছে। তাহলে সামনে পিছনে আমি আগাবো কিভাবে? প্লাস মানে ওয়াইটাকে প্লাস মাইনাস করে লেফট রাইট মুভ করব, এক্সটাকে প্লাস মাইনাস করে, আর উপরে নিচে যাব ওইভাবে, সেটা হচ্ছে জেডটাকে প্লাস মাইনাস করে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারণ এটা ইম্পর্টেন্ট, আপনাকে ড্রয়িং এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে উপরের দিকে জেডটা বাড়ছে, লেফটে গেলে এক্স বাড়ছে, আর সামনের দিকে আমার ওয়াইটা বাড়ছে, ওয়াই প্লাস হচ্ছে। এই মিস জিনিসটা একটু লেফট এক্স মাইনাস হবে না? না, এই জেডটাকে যখন আমরা উপরের এক্সিস দিয়েছি তখন আমার এক্স প্লাসটা লেফটে হবে। ওকে মিস। কেন হচ্ছে সেটা আমরা একটু পরে দেখতে পারবো যে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। সো আমরা একটু পরের দিকে যাই আবার। তো এখানে আমরা মিস একটা পজিশন 3D টাইপের হলে ভালো হতো, কি হবে? মানে 3D টাইপের পিকচার দেখালে ভালো হতো অ্যাক্সেস বোঝার জন্য। 3D টাইপের কি দেখাবো? পিকচার মিস, পিকচার? পিকচার কিভাবে দেখাবো বুঝি নাই তো। মানে অ্যাক্সেস বোঝার জন্য আর কি। সেটা আমরা যখন ড্র করব তখনই বুঝবো যে আসলে বাড়ছে কি বাড়ছে না। আমি যেটা বললাম সেটা অ্যাকচুয়ালি ওকে। কাজের কথা কিনা, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা ড্রয়িং এর পয়েন্ট গুলো দেখে বুঝবো। সো আমরা যে সেটআপ ক্যামেরাটা আমরা কল করেছিলাম সেটা কাজ হলো। সেটআপ ক্যামেরাটা আমি কোথা থেকে কল করেছিলাম? এই যে এখানে শো স্ক্রিন থেকে। এরপরে যেটা কাজ করব দেখেন, ড্র এ র্যান্ডম পয়েন্ট। আমাদের দেখেন এইটা 3D এর মধ্যে আমি একটা 2D পয়েন্ট ড্র করেছি। এই যে দেখেন এই যে ছায়ান যে একটা পয়েন্ট দেখাচ্ছে এটা। তো আমরা 3D ডিসপ্লে বা ড্রয়িং এর ক্ষেত্রেও 2Dও কিন্তু ড্র করতে পারি। সো ড্র এ র্যান্ডম পয়েন্ট সেটা এখানে দিয়েছে, থামেন আমি এটা
এগুলো আমি একটু ইয়া করে ফেলি। ম্যাম এটা কি জিএল ভার্টেক্স 2f আর জিএল ভার্টেক্স 3f এর ডিফারেন্স? কোথায়? 1 মিনিট স্যার, একটু থামে, আমি Yes, ma'am. জাস্ট ইয়া করে রাখি, রান করে নিই। এই দেখেন, আমি এখানকার যেগুলো এগুলো আছে, বাট আমি মাঝখানে এই যে এই পয়েন্টটা এটাকে ড্র করছি, বা এগুলোকে আমি, এগুলো ড্র করা আছে, ওগুলো আপনি স্কিপ করতে পারেন আপাতত। আমার এই যে আমাদের একটা ইয়া ছিল, টাইল গুলো ছিল, সেগুলোকে আমি মুছে দিয়েছি। আপাতত আমি এই পয়েন্টটা ড্র করি, মানে এই পয়েন্টটা একটু দেখি কিভাবে আসলো। সো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, আচ্ছা এটা থাক, সেটাও সমস্যা নেই, থাকলেও সমস্যা হবে না। সো আমরা এই পয়েন্টের ড্র এর ক্ষেত্রে কিভাবে করছি সেটা দেখি। এটা বারবার কেন সমস্যা হয়? এই যে, সো আমরা একটা পয়েন্ট ড্র করব, 3 জিএল ভার্টেক্স 3f, ইয়াস জিএল ভার্টেক্স 2f আমরা এর আগে দেখে এসেছি। যেহেতু আমরা এখন 3D তে ড্রয়িং করব সব 3D গ্রাফিক্স, সেজন্য আমরা জিএল ভার্টেক্স 3f দিলাম। থ্রু 3f এ কি হবে, x y z তিনটাই দিতে হবে। এখন আমরা যেটা কাজ করছি যে এই পয়েন্টটা ড্র করব, এটা আমরা বললাম যে এটা আমার হচ্ছে 0 0 পজিশন। এ পাশে গেলে আমার x প্লাস হয়, এ পাশে গেলে x মাইনাস হয়, সামনে y প্লাস, পেছনে y মাইনাস, আর উপরে z প্লাস, নিচে z মাইনাস। এখন তাহলে আমাকে কি করতে হবে, এই পয়েন্টে ড্র করতে হবে। কিভাবে ড্র করেছে, মাইনাস গ্রিড লেন্থ প্লাস গ্রিড লেন্থ। তো গ্রিড লেন্থ নামে একটা ভ্যারিয়েবল আছে, দেখেন এই যে গ্রিড লেন্থের ভ্যালু হচ্ছে 600। সো আমার এখানে তাহলে কত ভ্যালু ড্র করা হলো, এখানে ড্র করা হলো -600 প্লাস 600, জেড এর ভ্যালু হচ্ছে 0, তাই না? গ্রিড লেন্থের ভ্যালু যদি আপনার 600 হয়, তো এটা হচ্ছে এইভাবে ড্র করা হচ্ছে। এখন আমরা দেখি -600, এক্স এর ভ্যালু মাইনাস কোন দিকে, লেফটে নাকি রাইটে? এক্স এর ভ্যালু মাইনাস, নেগেটিভ, এইদিকে নাকি ম্যাম রাইটে, রাইট? রাইটে। সো এক্স এর ভ্যালু -600, সো আমরা এইখানে আসবো। ওয়াই এর ভ্যালু কত, 600, সো ওয়াই পজিটিভ কোন দিকে, সামনের দিকে, আর জেড কোন দিকে, উপরের দিকে। সো জেড এর ভ্যালু 0, তার মানে আমরা উপরের দিকে উঠছি না। এই সায়ান যেটা পয়েন্ট, সেটাকে আমরা ড্র করলাম। বুঝতে পারছি? এখন কি আপনার মেক সেন্স করছে যে আমি যেটা বললাম যে রাইটে নেগেটিভ, লেফটে পজিটিভ, এটার কথা? ইয়েস মিস। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের এই পয়েন্টটা। এখন আমরা যেটা কাজ করব, এই যে আমাদের গ্রিড লাইন যেগুলো আছে, এই যে 4টা গ্রিড আমাদের আলাদা আলাদা কিন্তু এগুলো ড্র করা হয়েছে। কিভাবে ড্র করা হয়েছে, আমরা কিন্তু এর আগে কোয়াড ড্র করা শিখেছিলাম, তাই না? তো এখানেও আমার এই কোয়াড গুলো ড্র করেছে একটা একটা করে। তো পুরোটাকে, এখানে কয়টা কোয়াড ড্র করেছে, 4টা, সবগুলোকে আমার এই যে জিএল বিগিন এন্ড জিএল এন্ড এর মাঝখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন কিভাবে করা হলো, আমি একটা কোয়াড রাখি, একটা টাইল রাখি। দেখেন, শুধুমাত্র এই কোয়াডটা ড্র হলো, বাকিগুলো আমি কিন্তু কমেন্ট করে দিয়েছি। তো এই কোয়াডটা যখন ড্র হলো, কি কি দেওয়া হয়েছে একটু দেখি। তো এখানে ফার্স্টে হচ্ছে কালার দেওয়া হলো কোয়াডের, সব হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে আমার হোয়াইট হবে, ঠিক আছে, হোয়াইট আছে। এরপরে 4টা পয়েন্ট, কোয়াডে তোমার 4টা পয়েন্ট দিতে হয়, মাইনাস লেন্থ, মাইনাস গ্রিড, সরি মাইনাস গ্রিড লেন্থ প্লাস গ্রিড লেন্থ 0, তার মানে আমার এর ভ্যালু তো 600, সো -600 600 0, এরকম করা হলো। এর পরের পয়েন্টটা কত, 0 600 0, 0 600 0, এরপরে 0 0 0, এন্ড এর পরের পয়েন্টটা
সেটা হচ্ছে আপনার -600 0 0। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখি যে যখন ড্র হচ্ছে এটা -600 600 0 কোন পয়েন্টটা আমরা এর আগে কিন্তু ড্র করলাম যে এই কর্নারের এই পয়েন্টটা হচ্ছে -600 600 0, এটা হচ্ছে এই টাইলের এই কর্নারটা গ্রিডের 0 600 0, x এর ভ্যালু 0 হচ্ছে এইখানে, y এর ভ্যালু 600 এইখানে, z এর ভ্যালু 0, তার মানে এরপরে এই পয়েন্টটা ড্র করা হলো। তারপর 0 0 0, তার মানে এই পয়েন্টটা, এন্ড তারপরে -600, তাই x এর ভ্যালু -600 এখানে, y z 0, তার মানে এটা। সো প্রথমে এটা 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 এন্ড এটা, চারটা কোয়াড, মানে চারটা পয়েন্ট দিয়ে একটা কোয়াড ড্র করা হলো। আপনাদের অ্যাসাইনমেন্টে কিন্তু এরকম কোয়াড ড্র করতে হবে, মানে একটা টাইল এরকম গ্রিড লাইন বানাতে হবে। তো এগুলো আপনাকে আসলে ম্যাপ করে নিজেদের মতো করে আসলে মানে ধরুন খাতায় আপনি করে করে এই জিনিসটা ড্র করতে হবে যে হ্যাঁ আমি মিনিমাম এতটুকু ডিস্টেন্স সবগুলোর জন্য নিলাম, এখানে তো যেরকম 600 নিয়েছে আপনার ধরেন ওইরকম করে আপনাকে বানাতে হবে। আর উপরে যদি আমি উচ্চতা দিতে চাই তখন আমাকে একটা জেড এর ভ্যালু দিতে হবে। দেখেন এখানে জেড এর ভ্যালু সব 0 দিয়েছে, কারণ এটা তো আসলে উঁচু কোনো কিছু আমি দিচ্ছি না। তো এরকম কিছু দিতে হলে কিন্তু আপনার জেড এর ভ্যালু তখন বাড়াতে হবে, উঁচু মানে এই দিকে বাড়ছে কিছু উপরের দিকে। তো এটা তো একটা কোয়াডের জন্য ছিল, বাকিগুলোর জন্য কিন্তু এখানে দেওয়া আছে, যেগুলা একটা একটা করে কমেন্ট করে করে আপনারা একটু ট্রেস করে দেখতে পারেন। এই যে এখানে বাকি তিনটার জন্য তিনটা, এবং তিনটার জন্য দেখেন কালার কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, যেখানে হচ্ছে ল্যাভেন্ডার একটা কালার দেওয়া আছে, ল্যাভেন্ডার অথবা পার্পল টাইপের। তো এগুলোর জন্য কালার এটা এটা হোয়াইট, আর এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার বা পার্পল টাইপের এরকম কালার, এখানে এগুলো দেওয়া আছে কালারগুলো। সো তার মানে এখন আমরা একটা পয়েন্ট ড্র করাটা শিখলাম, 2D একটা পয়েন্ট এখানে, 3D গ্রিড যেগুলো গ্রিড বানালো সেগুলো শিখলাম। সো আমরা এই পর্যন্ত হলো, হওয়ার পর এই যে এগুলো সবগুলো আমি কোথায় ড্র করলাম, যে জিএল বিগিন এন্ড এন্ড এর মাঝখানে আমি ড্র করেছি যে গ্রিড লাইন গেম ফ্লোরের জন্য। এরপরে আছে কিছু ডিসপ্লে গেম ইনফো টেক্সট। দেখেন আমার এই যে জিএল ওপেন জিএল ইন্ট্রো, এটা তো আসলে আমাদের একটা টাইটেল, এটা আমরা যখন উইন্ডোটা ক্রিয়েট করেছিলাম তখন এই জিনিসটা দিয়েছিলাম, তাই না? ওর মধ্যে আমরা দিয়েছি। আর এখানকার টেক্সট এগুলো কিন্তু ডিফারেন্ট জিনিস। এই যে এখানে র্যান্ডম ফিক্সড পজিশন টেক্সট, সি হাউ দ্য পজিশন ভ্যারিয়েবল চেঞ্জ, এগুলো হচ্ছে আপনার টাইটেল না, এগুলো আমাকে আলাদা করে লিখতে হয়েছে, উইন্ডোর ভেতরে আমাকে লিখতে হবে। এটাকে কিভাবে লিখতে পারি, আমাদের যদিও এটা হচ্ছে 3D ওয়ার্ল্ড, বাট আমাদের এই যে টেক্সট গুলো যখন আমরা লিখেছি এটা আমরা 2D তেই লিখেছি, 2D XY পজিশন অনুযায়ী আমরা লিখেছি। কিভাবে করেছি দেখি, আমরা টেক্সট ড্র নামে একটা মেথড লিখেছি ইউজার ডিফাইন, তার মধ্যে এক্স অ্যান্ড ওয়াই দুটো ভ্যালু পাঠিয়েছি। এখানে এক্স অ্যান্ড ওয়াই বলতে কি বোঝাচ্ছে, আমার এটা কোঅর্ডিনেট সিস্টেমটা কিরকম আমরা জানি, উইন্ডোর এই জায়গাটাতে 0 0 0 থাকে, তাই না? সো ওখানে নিয়েছে কত, 10 770। সো এখানে x এর ভ্যালু 10 মনে করেন এই দিকে, আর y এর ভ্যালু 770 মনে করেন এই জায়গায়। সো এই পজিশন থেকে আমি এটা স্টার্ট করব, এটা দেওয়া হলো। পরেরটা দেখেন 10 740, সো এখানে হবে 10 দেন 740, আমার এখান থেকে হচ্ছে এটা হচ্ছে 770, এটা হচ্ছে y এর ভ্যালু 740। সো এটা দুটো এক্স ওয়াই স্টার্ট কোথা থেকে করবো সেটা, এবং একটা ফিক্সড টেক্সট আমরা এখানে পাঠালাম যে কোন টেক্সটটা আমরা শো করব। সেটা যদি আমরা পাঠাই ড্র টেক্সটের মধ্যে, আপনারা একটু দেখেন, আপনারা এখানে গিয়ে যে এক্স ওয়াই টেক্সট কোন ফন্টে লিখবো সেগুলো সব ঠিক করা থাকে, কোন কালার দিব, এটা করে জিএল অর্থ ইউজ করে আপনার মেইনলি এই টেক্সট গুলো একটা লুপ দিয়ে মনে করেন প্রিন্ট করা হয়। ঠিক আছে, তো আপনাদের মনে করেন যখন আপনাদের অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্টে কোনো কিছু এভাবে লেখা লাগবে, আপনারা ডিরেক্টলি এই মেথডটা আসলে ইউজ করতে পারেন। গেল এটা। সো এখানে আমরা কি করতে পারছি, এখানে মনে করেন আমরা একটা টেক্সট এখানে প্রিন্ট করতে পারছি উইন্ডোর ভেতরে।
এবং এখানে দেখেন আমরা একটা ভ্যারিয়েবলও কিন্তু দিতে পারবো। এটা একটা টেক্সট, তার সাথে র্যান্ডম ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটাকে কোথায় নেওয়া হয়েছে? একদম উপরে র্যান্ডম ভ্যারিয়েবল 423। সো 423 এর জায়গায় যদি মনে করেন আমি দিলাম 110 এরকম, তারপর যদি রান করেন দেখেন এই জায়গাটাতে এটা চেঞ্জ হবে। ঠিক আছে? সো আপনাদের এই জিনিসটা লাগবে কোথায়? আপনাদের যেটা গেম বানাতে হবে, আপনাদের স্কোর গুলো এভাবে দেখাতে হবে যে প্রত্যেকবার স্কোরের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তার মানে এই যে এই ভ্যারিয়েবলটা এখানে আপনি ফার্স্টে ডিক্লেয়ার করলেন, পরে তো ওই ভ্যারিয়েবলটা আপডেট হবে। তো যখনই আপডেট হবে ধরেন স্কোর বাড়লো, ও এখানে এর আগে তো আমরা অ্যাকচুয়ালি স্কোর বাড়াটা কনসোলের মধ্যে এখানে প্রিন্ট করেছি, বাট এবার এখানে প্রিন্ট করবো না আপনাদের ওই অ্যাসাইনমেন্টে, আমরা এই উইন্ডোর মধ্যেই এখানে এই জিনিসটা আপডেট হবে। তো এরকম ভ্যারিয়েবল ইউজ করে এই জায়গাগুলোতে আমরা আপডেট করতে পারি। কোথায় গেল এটা? এই জায়গায়। সো আমরা টেক্সট যেটা সেটা ড্র করলাম, এরপরে আসে ড্র শেপস। ড্র শেপের মধ্যে আমরা এই যে এগুলো ড্র করব, বিভিন্ন ধরনের শেপ যেগুলো সেগুলো ড্র করব। সো এখানে অনেক কিছু আছে। আপনাদের কি ট্রান্সফরমেশন ক্লাসে পড়ানো হয়েছে বা শুরু করা হয়েছে? হ্যাঁ জিওমেট্রিক ডিফারেন্স। হ্যাঁ, মানে ট্রান্সলেশন, স্কেলিং এগুলো পড়ানো হয়েছে? জি মিস পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে তো সুবিধা। ওই গেল। সো আমি বাকিগুলো ধরেন মুছে দিলাম। এখানে একটা 0 0 পয়েন্টে একটা কিউব ড্র করছি, এটা কিন্তু একটা কিউব। ঠিক আছে? সো আমরা যা এখানে ড্র করছি সবগুলো জিএল পুশ ম্যাট্রিক্স এন্ড জিএল পপ ম্যাট্রিক্স এগুলোর মাঝখানে দিচ্ছি। এই যে এটা হচ্ছে জিএল পুশ ম্যাট্রিক্স এন্ড জিএল পপ ম্যাট্রিক্স, এর মাঝে সবকিছু যত কিছু ড্র করা ট্রান্সফরমেশন এর মাঝখানে এখন করছি। এর কারণ কি সেটা আমরা একটু পরে দেখব। প্রথমে যেটা কাজ করলাম, আমি কালারটা সিলেক্ট করলাম 100, তার মানে রেড। এরপর বললাম জিএল ট্রান্সলেট এফ 0 0 0। তো ট্রান্সলেশন করা মানে কি কারো মনে আছে? থিওরিতে তো আপনারা পড়েছেন। ট্রান্সলেট করা মানে কি? মনে করেন আমার একটা পয়েন্ট আছে, 2D পয়েন্ট আপনারা ধরতে পারেন, 2,3 এই পজিশনে আছে। এই পয়েন্টটাকে ট্রান্সলেট করা মানে কি? ট্রান্সলেট করে আমি এই জায়গায় নিয়ে যাব, বা এই পয়েন্টটাকে আমি ট্রান্সলেট করে এখানে নিয়ে যাব। সো কোনো কিছুকে ট্রান্সলেট করা বলতে বোঝায় কোনো একটা পয়েন্টকে মুভ করা, তাই না? সো মনে করেন আমি এ জি মিস পয়েন্ট এক থেকে পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে যাবেন। এক্স্যাক্টলি এ থেকে আমি বি তে যাব, যখন কিভাবে যাব? আমার এক্স এর ভ্যালু ধরেন এখানে 2 আছে, এখানে যেতে হলে আমার এক্স এর ভ্যালু মনে করেন 4 লাগবে। তাহলে এক্স এর ভ্যালু আমাকে 2 বাড়াতে হবে, এবং উপরে এই জায়গাটাতে যেতে হলে মনে করেন আমার ওয়াই এর ভ্যালু 6 হবে। তার মানে ওয়াই এর ভ্যালু আমি 3 বাড়াবো। সো এটা মনে করেন আপনার 4,6। তাহলে আমাকে কি করতে হবে? এ থেকে বি তে যাওয়ার জন্য এক্স এর ভ্যালুটা 2 বাড়াতে হবে, ওয়াই এর ভ্যালুটা 3 বাড়াতে হবে। সো একটা পয়েন্টকে মুভ করানো, এটাই হচ্ছে আমাকে ট্রান্সলেশন বলা হয়। সো এই জায়গাটাতে আপনার কত বলা হচ্ছে? ট্রান্সলেট 0 0 0। তার মানে আমি এখন কোনো ট্রান্সলেট করব না। ঠিক আছে? আমি কোনো ট্রান্সলেট করছি না। এবং আমার তাহলে পয়েন্ট যেটা যেটা ড্রয়িং এর আপনি মনে করতে পারেন আমার পেন যেটা, সেটা এই জায়গার মধ্যেই আছে। তার মানে আমি এখানেই কোনো কিছু যদি আমি ড্র করি, আমার এখান থেকে আমার ড্র করা স্টার্ট হবে, যেহেতু আমি ট্রান্সলেট 0 0 করেছি। এখন আমি কি ড্র করছি? গ্লাস সলিড কিউব 60। সো 60 দিয়ে বোঝাচ্ছে, আচ্ছা এক মিনিট একটু, 60 দিয়ে বোঝাচ্ছে 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 60
এখানে যেটা বোঝাচ্ছে 60 হচ্ছে সাইজ, কিউবের সাইজ। হ্যাঁ কিউবের সাইজ। আপনি চাইলে 60 এর বদলে যদি আপনি এখানে 80 দেন তাহলে আপনার সাইজ যেটা সেটা বেড়ে যাবে। এটা বারবার ক্রস করা লাগে। দেখেন এটা কিন্তু আগের চেয়ে বড় হলো এবং এটা কিন্তু একটা কিউব। যদি এইভাবে মুভ করেন বুঝতে পারবেন এটা কোনো পয়েন্ট না, এটা একটা কিউব কিন্তু ড্র করেছি আমরা। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা একটা কিউব ড্র করা হলো এবং এটা হচ্ছে সাইজ। কত ছিল সাইজটা? এটা 50 ছিল, 60 ছিল মিস, 60। 60 ছিল, ওকে। আচ্ছা, তো আমাদের একটা কিউব এখানে ড্র করা হলো। কিউব ড্র করার পর এখানে কি দেওয়া আছে? জিএল ট্রান্সলেট এফ 0000। সো 0000 এর মানে হচ্ছে আমাদের কোন দিকে বাড়ছে, কোন দিকে ট্রান্সলেট করছি আমি, কোন এক্সিস বরাবর? মিস একটু কোশ্চেনটা আরেকবার বলবেন? আমি কোন দিকে ট্রান্সলেট করছি? আমার কথা কি শোনা যাচ্ছে না? মিস অনেক আস্তে শোনা যাচ্ছিল। বাকিরা আপনারা কি শুনতে পাচ্ছেন না? ম্যাম এখন শোনা যাচ্ছে। আর এতক্ষণ আমি যেগুলো বললাম ওগুলো শোনা গেছে? পাইছি ম্যাম ম্যাম। শোনা গেছে না, একটু স্লো ছিল। আচ্ছা, একটু বলবেন তো, আমি কিভাবে বুঝবো? সো না ম্যাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা, জিএল ট্রান্সলেট এফ যেটা সেটা কি করলাম 00100। সো তার মানে কি হচ্ছে এখানে এক্স ওয়াই এর দিকে আমি কোনো ট্রান্সলেট করছি না, জেড এর দিকে 100 ট্রান্সলেট ম্যাম করছি। জেড এক্সিসে 100 ট্রান্সলেট হচ্ছে। এক্স্যাক্টলি, জেড এক্সিস পজিটিভ কোন দিকে? উপরের দিকে। সো দেখেন আমার এটা হচ্ছে কিউবটা ছিল, কিউবটা মানে এই আমি তো 00 থেকে স্টার্ট করেছি, তারপর আমার মনে করেন আমার পেনটাকে আমি আরো উপরে উঠালাম। উঠানোর পর আমি কি করছি, একটা কালার সিলেক্ট করলাম গ্রিন, গ্রিন কালার সিলেক্ট করার পর এখানে আমি আরেকটা কিউব আঁকছি। তো পরের কিউবটা আমার দেখেন ওর উপরে এখানে ড্র করা হয়েছে, ঠিক আছে? সো আমার কিন্তু এখন পর্যন্ত ওই যে ট্রান্সলেট করার পর আমার ধরেন ড্রয়িং পেনটা এই জায়গায় আছে, এই যে এখানে, সেটা হচ্ছে 0000। এখান থেকে আমি ড্র করেছি আমার কিউবটাকে, গ্রিন কিউবটাকে। আচ্ছা, ড্র করলাম। ড্র করার পর আমি এখানে কি করছি, আরেকটা কালার দিলাম 110, এটা আই গেস ইয়েলো হবে। তারপরে আমি বললাম জিএল স্কেল 222। জিএল স্কেল 222 বলতে আমরা এখানে কি করব, স্কেলিং বলতে তো বুঝি তাই না? ট্রান্সলেট যেহেতু শিখেছেন, স্কেলিং কি শিখেছেন? ম্যাম হ্যাঁ দেখিয়েছিল ক্লাসে। তো স্কেল বলতে বোঝায়, মনে করেন আমরা তো ট্রান্সলেট করা বলতে এক্স আর ওয়াই এর সাথে কোনো ভ্যালু যোগ করা বুঝি, আর স্কেল করা বলতে কোনো ভ্যালু গুণ করা বোঝায়, তাই না? একটা ছোট সাইজকে বড়তে শিফট করা, মানে বড়তে স্ট্রেচ করা, অথবা বড় জিনিসকে ছোটতে স্কুইজ করা, এগুলো কিন্তু আসলে আমরা স্কেল করে টরে করতে পারি। সো 222 দিয়ে আমরা একটা স্কেল করলাম। আগে যেটা মানে একটা বড় মানে কোনো কিছু গুণ মানে গুণ করে একটা বড় কিছু বানাবো এরকম। আমরা কিন্তু ট্রান্সলেট করিনি এখন পর্যন্ত, জাস্ট 2 তেই আমরা স্কেল করেছি। করার পর আমি এখানে একটা সিলিন্ডার ড্র করছি। সো সিলিন্ডার একটু ড্র করি, জিএল সিলিন্ডার এটা করা হয়েছে। দেখেন এই জায়গাটাতে একটা সিলিন্ডার ড্র হলো। ওটা আমার গ্রিন কালারের, ওটা কোথায় গেল? গ্রিন কালারের কিউবটা ম্যাম গ্রিন কালার কিউবটা তো নিচে, এটার নিচে পড়ে গেছে। এক্স্যাক্টলি ওভারল্যাপ হয়ে গিয়েছে, এই ওভারল্যাপ হয়ে গিয়েছে সিলিন্ডারটা দিয়ে। তো এখানে দেখেন আমি যখন সিলিন্ডারটা ড্র করছি প্রথমে যেটা পাঠালাম জিএল জিএলইউ নিউ কোয়াড্রিক, এটা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এটা পাঠাতেই হবে। তারপর আরো কিছু প্যারামিটার আছে এখানে লেখা আছে। তারপর হচ্ছে বেস রেডিয়াস এন্ড টপ রেডিয়াস, এই দুটো পাঠাচ্ছি। সো এখানে আমরা কিন্তু কি ড্র করছি, সিলিন্ডার। সো সিলিন্ডার কিন্তু নরমালি এইরকম হয় না?
এগুলোকে আসলে আমরা সিলিন্ডার বলি। বাট এখানে যেটা ড্র করা হয়েছে সেটা কি সিলিন্ডার নাকি কোন আকারের? এটা কিন্তু একটা কোন শেপের, তাই না? সো সিলিন্ডারের উপরের আর নিচের এটার কিন্তু রেডিয়াস সমান। সো আমরা যেটা এখানে করেছি যে বেস রেডিয়াস একটা নিয়েছি, দেন টপ রেডিয়াস একটা নিয়েছি। 40 হচ্ছে বেস রেডিয়াস আর 5 হচ্ছে টপ রেডিয়াস। তার মানে একটা যখন সিলিন্ডার ড্র করেছি ওটার নিচের যেটা বেস এটা হচ্ছে এটা রেডিয়াস 40 নিয়েছি এন্ড টপ রেডিয়াস এটা হচ্ছে 5, মানে ছোট একটা এরকম নিয়েছি। দেন এখান থেকে এইভাবে ড্র করলাম। সো একটা সিলিন্ডারেরই কিন্তু এটা হচ্ছে বেস রেডিয়াস বলছি, এটা টপ রেডিয়াস বলছি। টপ রেডিয়াস যখন আমি কমাই দিলাম বেস রেডিয়াসের চেয়ে, এটা আমার একটা কোন শেপের দেখাচ্ছে। সো বেস রেডিয়াস, টপ রেডিয়াস, তারপর হচ্ছে আরো দুটো ভ্যালু আছে, সেটা হচ্ছে আপনার হাইট, সরি হ্যাঁ, তারপর হচ্ছে হাইট। হাইট দেওয়া আছে 150, দেন দেওয়া আছে স্লাইসেস এন্ড স্ট্যাকস। তো যে 10 10 হচ্ছে আপনার স্লাইসেস এন্ড স্ট্যাকস। স্লাইসেস এন্ড স্ট্যাক বলতে বোঝায় আমরা যদি মনে করেন এই যে এগুলো যখন ড্র করছি, এই যে আমরা মনে করেন সিলিন্ডারে তো ধরেন বেসটা যখন ড্র করলাম এটা তো একটা সার্কেলের মতো, এটাকে কিভাবে ড্র করছি? এখানে আগে অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টগুলোকে কানেক্ট করে করে আমি এইভাবে ড্র করছি আগে। সো এখন এইভাবে আমি পয়েন্টগুলোকে যখন কানেক্ট করলাম এটা কিন্তু এইরকম সার্কুলার হলো না, অনেকটা মনে করেন সিমেট্রিক এরকম শেপ দেখাচ্ছে, তাই না? সো এই পয়েন্টগুলো যদি আমরা বাড়াই, ধরেন আরো কাছাকাছি পয়েন্ট দিলাম এইভাবে এইভাবে, এখানে ধরেন একটা পয়েন্ট দিলাম, এপাশে এপাশে গেল, এখানে আরো একটা পয়েন্ট দিলাম। সো এরকম করে যত আমরা পয়েন্টগুলো বাড়াবো এটা কিন্তু আরো বেশি স্মুথ হবে। সো আপনারা যদি মনে করেন এইখানে 10 এর জায়গায় 5 দিয়ে দেন, তখন দেখবেন যে আমরা একটা স্মুথ সিলিন্ডার বা কিউব পেয়েছিলাম সেটা পাবো না, অনেকটা সিমেট্রিক একটা শেপ আসবে এখানে। দেখেন এটা কিন্তু গোল ছিল এরকম, এখন কিন্তু অনেকটা সিমেট্রিক, মানে 5টা পয়েন্ট নিয়ে এটা মেইনলি ড্র করা হয়েছে চারপাশে, সেই জন্য এটা এরকম দেখাচ্ছে। আর এখানে পরেরটাতে 10 বলতে বোঝায় এটা তো এইখানে করলাম। স্ট্যাক বলতে বোঝায় এই যে আমরা যে এই কর্নার এরকম একটা যে কোণ ড্র করছি, এগুলো আসলে অনেকগুলো একটার পর একটা স্ট্যাক দিয়ে দিয়ে ড্র করা হয়েছে, এরকম 10টা। তো এটা যত আমরা বাড়াবো তত বেশি ও স্মুথ দেখাবে। অল্প অল্প পোর্শন করে করে মেইনলি এখানে ড্র করা হচ্ছে, রেন্ডার করা হচ্ছে। তো এখানকার যদি আমরা কমাই দিই তখন দেখবেন যে এই যে এখানকার এই পয়েন্টগুলো এগুলো হচ্ছে এরকম টাইপের হবে, স্মুথ দেখাবে না। তো এটাতে আমরা হচ্ছে একটা সিলিন্ডার ড্র করলাম। সিলিন্ডার ড্র করার পর আমি আবার ট্রান্সলেট করছি 100 0, তারপরে আমি রোটেট করছি, দেন আরেকটা সিলিন্ডার ড্র করছি। সো ট্রান্সলেট করছি কত, আমার এখানে কি আছে, সো আমার এই জায়গাটাতে মনে করেন আমি এর আগে কিন্তু ট্রান্সলেট আমরা এই জায়গায় করেছিলাম। এরপর আমি আবার ট্রান্সলেট করছি কত এখানে 100 0 100, মানে এক্স পজিটিভের দিকে 100 যাব, জেড পজিটিভের দিকে 100 যাব। সো এখানে এখান থেকে এক্স পজিটিভের দিকে 100 বলতে এই দিকে, জেড পজিটিভের দিকে 100 বলতে উপরের দিকে। সো এই জায়গায় আমি কিছু একটা ড্র করব। এখানে যখন ড্র করতে বলা হলো, এই যে ট্রান্সলেট করলাম, এরপর বলা হচ্ছে রোটেট। রোটেট করে আমি ড্র করব, কি ড্র করব, মানে রোটেট কতটুকু করব, এখানে আগে হচ্ছে অ্যাঙ্গেল কত ডিগ্রি রোটেট করব, তারপরে বলা হচ্ছে যে কোন এক্সিস বরাবর রোটেট করব, এখানে বলা হচ্ছে যে ওয়াই এক্সিস বরাবর রোটেট করব। আমার এখানে এটা তো ওয়াই, তাই না? আমি কোনো কিছুকে ওয়াই এক্সিস এর রেসপেক্টে রোটেট করা বলতে এই রকম ভাবে রোটেট করা বোঝায়। কোনো একটা জিনিস মনে করেন এইখানে আছে, ওটাকে 90 ডিগ্রি যদি রোটেট করি জিনিসটা ধরেন এই দিকে চলে যাবে।
এই দিকে রোটেট করা, জেড এর দিকে মনে করেন বললে বোঝায় এই পাশে রোটেট করা বোঝায়, জেড এক্সিস এর চারপাশে ঘোরা, এটাকে বলে জেড এর দিকে রোটেট করা, আর এক্স এর চারপাশে রোটেট করা ধরেন এরকম করে বোঝায়। তো এখানে আমরা যেহেতু কোথায় এই যে y এর এখানে 1 দিয়েছি, তার মানে আমি y এক্সিস এর রেসপেক্টে রোটেট করছি। কাকে রোটেট করছি? আমি একটা সিলিন্ডার রাখলাম, সিলিন্ডারে এর আগের মতো ভ্যালু গুলো দিলাম, দেওয়ার পর যখন আমি ড্র করছি দেখেন আগে এটা 90 ডিগ্রি এভাবে ছিল, মানে উপরের দিকে ছিল এভাবে, y এক্সিস এর রেসপেক্টে আমি যখন রোটেট করলাম তখন জিনিসটাকে এইভাবে পেলাম। আচ্ছা, ম্যাম তো এটা এটা আরেকবার একটু বলা যাবে এই যে রোটেশনটা কিভাবে করতেছি? রোটেশন যে হচ্ছে 90 ডিগ্রি করছি এবং কোন এক্সিস এর রেসপেক্টে করছি? y এর এটা রেসপেক্টে। কি ম্যাম আমরা আমাদের মাউস কার্সর বা কিবোর্ড দিয়ে করতে পারবো? না না না, এটা আপনার এখানে বলে দিতে হবে, আপনি এটাতে ট্রান্সফরমেশনই করছেন, ডিরেক্টলি আপনাকে বলে দিতে হবে যে পরেরটা যে ড্র করব কতটুকু অ্যাঙ্গেলে রোটেট করে ড্র করব, এই জিনিসটা এরকম। এটা কি হ্যাঁ ম্যাম একাধিকবারও করা যাবে না? হ্যাঁ, আপনি যদি আরো রোটেট করতে চান, আরো 90 ডিগ্রি করতে চান, আরো করতে পারেন। ধরেন সেম জিনিসটা আপনি আবার কপি পেস্ট করলেন, দেখেন আগে এই দিকে ছিল, আরো 90 ডিগ্রি ধরে নাও ঘুরে গিয়েছে। তো যতবার আপনি রোটেট করতে চান, স্কেল করতে চান, এভাবে করতে পারেন। এরপরে আমরা কি করছি, কালার একটা সিলেক্ট করলাম, এটা মনে সায়ান, আবার ট্রান্সলেট করছি 300 100, দেন আমি একটা স্ফিয়ার ড্র করছি। স্ফিয়ারের জন্য আপনাকে বলে দিতে হয় আগে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়, তারপর স্ফিয়ারের রেডিয়াস কত হবে, দেন স্লাইসেস এন্ড স্ট্যাকস, এই যে এর আগের মতো এগুলোই। এখানে আমার রেডিয়াসটা বলে দিতে হয়। সো আমি একটা এখানে এই স্ফিয়ারটাকে এখানে আমি ড্র করছি এবং সম্পূর্ণটাকে আমি একটা পুশ পপ ম্যাট্রিক্স বা ব্লকের ভিতরে ঢুকায় রাখলাম। এর কারণ কি হচ্ছে, এর ফলে কি জিনিসটা হচ্ছে, দেখেন আমি যখন এখানে একটা ট্রান্সলেট করেছি, এই যে এখানে ট্রান্সলেট করেছি, ট্রান্সলেট করার পর আমি যত কিছুই ড্র করি না কেন সবকিছুর উপরে এই ট্রান্সলেটটা এফেক্ট করবে। আমি যে এখানে মনে করেন একটা স্কেল করেছি 2 to 2, এখন এই স্কেলিং করার পর এখানে যত কিছুই ড্র করি সবকিছুর উপরে 2 to 2 স্কেলিং আমার এফেক্ট করবে। যেহেতু আমি সবটা পুষ্প ব্লকের ভিতরে রেখেছি, যখনই কোনো একটা ট্রান্সফরমেশন করছি ওই ট্রান্সফরমেশন নিচে যত কিছুই আছে না কেন, যত কিছু ড্র করছি না কেন সবকিছুর উপরে এটা এফেক্ট করবে। এখন আপনি যদি চান যে না আমি এইরকম করে ড্র করব না, আমি কিছু অবজেক্ট ড্র করব যারা একটার সাথে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট আকারে থাকবে, মানে আমি একটা অবজেক্ট যখন ড্র করছি ওর উপরে আমি যতটুকু ট্রান্সফরমেশন করছি লাইক ট্রান্সলেশন বা রোটেশন বা স্কেলিং করছি সেটা আমার অন্য পরে যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব তার উপরে কোনো এফেক্ট করবে না। তাহলে আমরা কি কাজ করতে পারি, তাহলে আমরা এরকম মাল্টিপল পুশ পপ ব্লক ক্রিয়েট করতে পারি। সো এটা একটা পুশ, এটা মনে করেন একটা পপ। এই পুশ পপ ব্লকের মধ্যে ফার্স্টে মনে করেন আমি এখানে একটা ট্রান্সলেট করলাম, রোটেট করলাম, তারপর হচ্ছে মনে করেন ড্র করলাম, এগুলো কাজ আমি করলাম একটা অবজেক্টের জন্য আপনার। সো এই পুশ পপ ব্লকটা কিন্তু শেষ হয়ে গেল। এরপরে যখন আমি আরেকটা অবজেক্ট ড্র করব তার ড্রয়িংটাও আমি আরেকটা পুষ্প ব্লকের ভিতরে ধরেন আমি করলাম, তখন কি হবে, আমি এখানে যে ট্রান্সফরমেশন গুলো করেছিলাম সেটা কিন্তু আর এটার মধ্যে এফেক্ট করছে না। মনে করেন এটার মধ্যে আমি স্কেলিং করেছি 2 to 2, সেটা স্কেলিং কিন্তু এর মধ্যে আর এফেক্ট করবে না, ও নর্মালি এখান থেকে ড্র করা স্টার্ট করবে। সেরকম যতগুলো আমি ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে চাই যারা একজন আরেকজনকে কোনো ধরনের ট্রান্সফরমেশনে এফেক্ট করে না, তাদের জন্য আমি এরকম আলাদা আলাদা পুষ্প ব্লক করব।
আমাদের এটা মনে করেন আমরা যখন ডেটা স্ট্রাকচার করেছিলাম পুশ অ্যান্ড পপ স্ট্যাকের মধ্যে যেরকম কাজ করি, যে আগে পুশ ম্যাট্রিক্সে মানে পুশ করা হলো, ড্র করা হলো এবং এটা পপ করে বের করা হলো। তো ওইটার উপরে আর কোনো অন্য কেউ এফেক্ট করছে না। পরের বার আবার যখন একটা পুশ করা হলো, ওর মধ্যে আমি ড্রয়িং করছি, করার পর ড্র করা শেষ করার পর ওটাকে স্ট্যাক থেকে ধরে আমি পপ করে বের করে ফেলছি। তো একটা আরেকটার সাথে আসলে কোনোভাবেই কানেক্ট হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট ওরা থাকছে। এইভাবে আমরা পুশ পপ ব্লকটা আসলে ইউজ করতে পারি। তো আমরা ড্র শেপসটা কোথা থেকে কল করেছিলাম? এখান থেকে। সো আমাদের এখানকার মধ্যে শো স্ক্রিন যেটা মেথড সেটা শেষ হলো। এরপর আপনার আরো কিছু ফাংশন আছে। কি কি? আপনার এখানে কিবোর্ড লিসেনার আছে, মাউস লিসেনার আছে, আইডল আছে। এর মধ্যে আমরা কিবোর্ড লিসেনারটাতে একটু যাই। এখানে সেরকম কিছু করে দেওয়া নেই। কিবোর্ড লিসেনার আপনার আগের কিবোর্ড লিসেনারের মতোই, বা স্পেশাল কি লিসেনারটা আপনারা দেখতে পারেন, সেম কাজই, এর আগের মতো ইফ কি ইকুয়াল ইকুয়াল এটা আমরা কোনো একটা কাজ করব। যেরকম এখানে আপনার স্পেশাল কি লিসেনারের মধ্যে একটা কাজ করা আছে, যে আমি যদি লেফট আমার দেখেন ক্যামেরাটা এখানে দেওয়া আছে, ক্যামেরাটা গ্লোবাল ক্যামেরা পজিশন XYZ ক্যামেরা। এরপর আমি যখনই লেফট কি স্পেশাল কি যেটা লেফট অ্যারো সেটা যদি প্রেস করি এক্স এর ভ্যালু কমে, আর যদি এক্স এর ভ্যালু মানে সরি রাইট কি প্রেস করি এক্স এর ভ্যালু বাড়ে। সেজন্য যেটা হয়, আমি যখন লেফট বাটনটা প্রেস করি এক্স এর ভ্যালু বাড়ছে, সো আমার আসলে ক্যামেরাটা আরেক দিকে মুভ করছে। সো এরকম, আর এইভাবে করলে আমার এক্স এর ভ্যালু সরি এক্স এর লেফট বাটন প্রেস করলে এক্স এর ভ্যালু কমছে, সেজন্য আমরা কিন্তু লেফটের দিকে আসছি। আবার যখন রাইট বাটনটা ক্লিক করছি তখন আমার এক্স এর পজিটিভ দিকে আসছি, কারণ আমার এক্স এর ভ্যালু বাড়ছে। আমার ক্যামেরার পজিশনটা কিভাবে মুভ হচ্ছে, এক্স এর দিকে আমরা মুভ করছি। আপনারা চাইলে এখানে ওয়াই এর দিকে মুভ করতে পারেন। সো আমি এখন যদি আবার লেফট রাইট প্রেস করি, দেখেন এইদিকে মুভ করবো। আচ্ছা, এটাতে এটাতে আমার এক্স ওয়াই থাক, এটাতে এক্স ওয়াই মনে করেন ছিল, আর এটার মধ্যে ধরেন আমি আপ ডাউনের মধ্যে ধরেন আমি এখানে করলাম ওয়াই প্লাস 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 করা যায় 1, এখানে দিলাম মনে করেন মাইনাস ইকুয়াল 1। আমরা যেটা এখানে করতে পারবো যে আপ ডাউন কিটাকে প্রেস করলে, আপ কিটাকে প্রেস করলে আমার ওয়াই এর ভ্যালু বাড়ছে, সো আমরা মানে ওয়াই এর ভ্যালুটা এইদিকে যাচ্ছে। আমি যখন মানে ডাউন অ্যারোটা যেটা সেটা প্রেস করছি, তখন আমরা ডাউন অ্যারো প্রেস করলে কি হচ্ছে দেখেন, ডাউন অ্যারো প্রেস করলে ওয়াই এর ভ্যালু বাড়ছে। ওয়াই এর ভ্যালু বাড়া বলতে আমাদের ক্যামেরা আরো সামনে যাচ্ছে। সো আমার এই দিকে কিন্তু মনে হচ্ছে যে ওটা পিছাচ্ছে, বাট ওটা পিছাচ্ছে না, আমার ক্যামেরাটা কিন্তু সামনে চলে আসছে। সেই জন্য আসলে আমরা এভাবে দেখতে পাচ্ছি। আপনি চাইলে এখানে একসাথেই ওয়াই জেড সব একসাথেই করতে পারেন। জেড মাইনাস ইকুয়াল 1 সাথে জেড প্লাস ইকুয়াল 1। এখানে আপনাদের ইচ্ছা মতো যেটা মুভ করা সেগুলো কাজ করতে পারেন। তো আমি কি হবে এটা, আচ্ছা সমস্যা নেই এই জিনিসটা। আচ্ছা, জেড এর ভ্যালুটা এখানে আমি বড় হাতে দিয়েছি, এখানে ছোট হাতে জেড হবে।
দেখেন উপরে উঠবে। এখন কিন্তু আমার ক্যামেরাটা সামনের দিকেও যাচ্ছে, উপরের দিকেও যাচ্ছে, এরকম। তো এটা আসলে আপনারা যেরকম করে চান সেরকম করে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারেন। আর এইখানে হচ্ছে আপনার কিবোর্ড লিসেনার দিয়ে আপনাকে যে কাজ করতে বলা হচ্ছে সেই কাজগুলো করবেন। হ্যাঁ, এটা এখানে। আর হচ্ছে আপনার একটা ফাংশন আছে আইডিয়াল ফাংশন। আইডিয়াল ফাংশনে হচ্ছে আপনার অ্যানিমেশনের যেগুলো কাজ সেগুলো করতে পারেন। তো এই যে আমরা যে কাজগুলো করলাম, যে এক্স ওয়াইটাকে বাড়ানো, সেটা আপনারা আসলে অ্যানিমেশনের মধ্যেও করতে পারেন। মনে করেন এখানে আমাদের এরকম ছিল, তো এখানে আইডিয়াল ফাংশনটা মানে আমরা যখন কোনো কিছুই করব না তখন এখানে কি হবে, y প্লাস ইকুয়াল 0.1 বা 0.3, তারপরে ক্যামেরা পজিশন ইকুয়াল x y z। তো এখানে আমি কি করলাম, আইডিয়াল ফাংশন মানে ওই যে অ্যানিমেট যেটা, সেটার মধ্যে যদি কোনো কিছু বাড়াই এটা অলওয়েজ লুপের মতো ইনক্রিমেন্ট হতেই থাকে। তো এখন যদি আমি এটাকে বাড়াই দিই, রান করি, দেখেন অটোমেটিক্যালি আমি কিন্তু কোনো কিছু প্রেস করছি না, এখন অটোমেটিক্যালি ও y এর ভ্যালু বাড়াচ্ছে, আমার ক্যামেরাটা সামনে সামনে আসছে এবং এক সময় দেখবেন যে এটা ভ্যানিশ হয়ে যাবে, এক সময় এটাকে আমি আর দেখতে পাবো না। এটা কি কেউ বলতে পারবেন কেন আমি আর আস্তে আস্তে দেখতে পাচ্ছি না? আমি কিন্তু আমার ক্যামেরাটা সরাই ফেলছি। কেউ কি বলতে পারবেন? আমি কি আছি নাকি ডিসকানেক্টেড? না না আছেন ম্যাম। তো আমাদের কিন্তু এই যে আমাদের মনে ছিল না যে নিয়ার এন্ড ফার ক্লিপ আমরা দিয়েছিলাম, যে একটা সার্টেন ডিস্টেন্সের বেশি যদি হয়ে যায় ক্যামেরা থেকে, ওর বেশি কিন্তু আমরা দেখতে পারবো না। সো ক্যামেরাটাকে যখন আমরা মনে করেন মুভ করছি সামনে, ও কিন্তু সার্টেন ডিস্টেন্স পর কিন্তু ওই জিনিসটা কিন্তু ওর বেশি চলে যাচ্ছে, তখন কিন্তু এটাকে আমরা আর দেখতে পাচ্ছি না। আচ্ছা, সো এখান থেকে আর কোনো প্রবলেম আছে? এখান থেকে এগুলোই মোটামুটি সবই কভার করা হয়েছে। হুম, আচ্ছা তাহলে আমি আমার রেকর্ডিংটা অফ করে দিই।